আয়করে কোনো নতুন ছাড় মেলেনি। এসটিটি বাড়ায় বাজেট পেশের পর প্রাথমিকভাবে হাহাকার পড়ে গেছিল শেয়ার বাজারে। মোটের উপর মোদী সরকারের সাধারণ বাজেট মধ্যবিত্তের মুখে সেভাবে হাসি ফোটাতে পারেনি। অন্যদিকে অনাবাসী ভারতীয়দের থেকে সম্পত্তি কেনার প্রক্রিয়া আরও সহজ করা হচ্ছে। আগে এনআরআইদের থেকে সম্পত্তি কিনতে গেলে ট্যাক্স ডিডাকশন অ্যান্ড কালেকশন অ্যাকাউন্ট নাম্বার বা ট্যানের প্রয়োজন পড়ত। এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করেন, এবার থেকে ক্রেতা প্যান ভিত্তিক চালানের মাধ্যমেই টিডিএস জমা দিতে পারবেন, আর ট্যানের প্রয়োজন পড়বে না। চলতি বছর 1 অক্টোবর থেকে এই নিয়ম কার্যকর হবে। এর পাশাপাশি বাজেটে এককালীন 6 মাসের ফরেন অ্যাসেট ডিসক্লোজার স্কিম ঘোষণা করল মোদী সরকার। মূলত 2 ধরনের করদাতাদের জন্য এই সুবিধা দেওয়া হবে। প্রথমত, যারা বৈদেশিক আয় প্রকাশ করেননি। দ্বিতীয়ত, যারা বৈদেশিক আয় প্রকাশ করেছেন, কর দিয়েছেন, তবে সম্পত্তি প্রকাশ করেননি। They need to pay 30% of fair market value of asset or 30% of undisclosed income as tax and 30% as additional income tax in lieu of penalty and would thereby get immunity from prosecution. এখানে কোনো বিদেশি ইনকাম আসছে না। এখন যেহেতু ইন্ডিয়া সবার সঙ্গে এগ্রিমেন্ট করে নিয়েছে, ট্রিটি করে নিয়েছে, আপনি বিদেশে যা কিছু করুন ইন্ডিয়া গভর্নমেন্ট ইনফরমেশন পেয়ে যাচ্ছে। সে সন্ধানে ইন্ডিয়ান গভর্নমেন্ট আপনাকে নোটিশ পাঠাচ্ছে কি ও আয় উপরে আপনি ইনকাম দেননি। আপনাকে আবার একটা সুযোগ দেওয়া হয়েছে, সে আয়টা এখানে ডিসক্লোজ করে আপনার একটা মিনিমাম পেনাল্টি দিয়ে আপনি সেটাকে একটা রেগুলারাইজ করতে পারেন, আর ফিউচারে আপনার কোনো ঝামেলা হবে না। আপনি আবার প্রসিকিউশন, যাকে বলে আমরা জেল, ও দিয়ে বেঁচে যাবেন। ট্রাম্পের মাত্রাতিরিক্ত শুল্ক চাপ বিশ্ববাজারে টালমাটাল পরিস্থিতির জেরে বেশ কিছুদিন ধরেই চাপে রয়েছে ভারতের শেয়ার বাজার। এই প্রেক্ষাপটে দেশের শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগ টানতে বড় সিদ্ধান্তের ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ভারতের বাইরে বসবাসকারীরা পোর্টফোলিও ইনভেস্টমেন্ট স্কিমের মাধ্যমে সরাসরি ভারতীয় সংস্থার ইকুইটিতে বিনিয়োগ করতে পারবেন। এতদিন ধরে যেখানে ব্যক্তিগত বিনিয়োগের সীমা ছিল 5%, এবার তা বাড়িয়ে 10% করা হচ্ছে। পাশাপাশি মোট বিদেশি বিনিয়োগের সীমা 10% থেকে বাড়িয়ে 24% করার প্রস্তাব দেওয়া হয়েছে। Individual persons resident outside India, PROI, will be permitted to invest in equity instruments of listed Indian companies through the Portfolio Investment Scheme. It is also proposed to increase the investment limit for an individual PROI under the scheme from 5% to 10%, with an overall investment limit for all individual PROIs to 24% from the current 10%. ভারতবর্ষের বাজারে বিদেশের ইনভেস্টমেন্ট সেটা কম ছিল এবং এটা সরকার বুস্ট করতে চাইছে যাতে তারা আকৃষ্ট হন ভারতবর্ষের বাজারের প্রতি এবং ভারতবর্ষে যাতে তারা নতুন করে আবার ইনভেস্টমেন্টটা করেন এবং সেটা হলে ইনভেস্টমেন্ট বাড়লে শেয়ার মার্কেট তার আপন যাত্রাপথ ফিরে পাবে। কারণ আমরা শেয়ার মার্কেটের উত্থান দেখেছিলাম, কিন্তু গত কয়েক মাস যাবত আমরা দেখছি যে সেরকম উত্থান হচ্ছে না। সেই জায়গাতে দাঁড়িয়ে সরকারের এটা একটা ঐকান্তিক প্রচেষ্টা, যারা বিদেশি বিনিয়োগকারী আছেন তাদেরকে আকৃষ্ট করা যে ভারতবর্ষের শেয়ার বাজারে তারা ইনভেস্টমেন্ট করুন। ভারতীয় অর্থনীতিতে এসব পদক্ষেপের কী ছাপ পড়ে সেটাই দেখার। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।